আজ বানাচ্ছি মেটে চচ্চড়ি, পাঁঠার মেটে চচ্চড়ি। তো মেটেগুলোকে প্রথমে দোকান থেকেই এই চৌকো চৌকো পিস করে কাটিয়ে এনেছি। তারপর সেটাকে ভালো করে ধুয়ে একটু ভিনিগার আর একটু পাতিলেবু, মেটের পরিমাণ অনুযায়ী পাতিলেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছি। তারপরে আলুগুলোকেও যে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, তো সেটাকেও ভেজে রেখেছি। তারপরে এই মিনিট 15-20 মেটেটা মাখিয়ে রাখার পর মেটেগুলোকেও আলাদা করে ভেজে নিয়েছি। এবারে তোমার প্রথমে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে বেরেস্তার মতন করে নয়, তবে মোটামুটি বেশ নরম হয়ে আসবে এরম করে ভেজে নিয়েছি। তারপরে পেঁয়াজ ভাজার পর টমেটো, তারপরে একে একে আদা বাটা, রসুন বাটা, আর মশলার মধ্যে দিয়েছি নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর দিয়েছি একটু গরম মশলা গুঁড়ো। আর হ্যাঁ, টেস্টের ব্যালেন্সের জন্য অবশ্যই দিয়েছি একটু চিনি। বেশ ভালো করে কষবে যতক্ষণ না তেল ছাড়বে। তো তারপরে একটু গরম জল করে রাখবে, কারণ ছোটোবেলা থেকেই আমরা শিখে এসছি না, মাছ ধুলে মিঠে আর মাংস ধুলে শিটে, মানে মাংসটা স্টিফ হয়ে যায়। তো সেই জন্য বেশ ভালো করে কষার পর আমি কড়াতে কষেছি পুরোটা। তারপরে যখন প্রেশারে দিয়েছি, জলটা গরম হয়ে যাওয়ার পর, তখন একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। টেস্টটা একটু নিজেরা দেখে নেবে, মানে নুনটা ঠিকঠাক আছে কিনা। আর তারপরে 3টে স্টিম দেবে। 3টে যে স্টিম দেবে, গ্যাসটা অফ করে দেবে। তখনই কিন্তু সিটিটা বার করে দেবে না, ভেপারে হতে দেবে। আপনি যখন ওটা একদম স্টেবল কন্ডিশনে চলে আসবে তখন খুলবে। এবারে ধনে পাতাও দিতে পারো, মানে অসভ্য পাতা আর কি, কিন্তু আমার হাজব্যান্ড আবার পাতা একদম পছন্দ করে না, ওই কারণে দিতে পারি না। তো এইভাবে পরোটার সাথে খাও, লুচির সাথে খাও, রুটির সাথে খাও, ফ্রায়েড রাইসের সাথে খাও, পোলাওয়ের সাথে খাও, ইভেন ভাতের সাথেও খাও। একবার খেয়ে আমাকে জানিও কীরম লাগলো। গ্যারান্টি দিচ্ছি, বলবে আর একবার করি। যে যাকেই বলো না কেন, আজকে একটু মেটে নিয়ে আসবে, আজকে একটু মেটে নিয়ে আসবে, আজকে একটু মেটে নিয়ে আসবে, এরম করবে। টাটা।